আজ সারাদিন কোনো ব্লগ বানানো হয়নি, তাই ভাবলাম নতুন আলুর দম রাত্রে যখন রান্নাই করছি তখন আপনাদের সাথে শেয়ার করে নিই। যদিও এটা আহামরি কিছুই নয়, সবাই জানে, তাও আমি আমার মতো করে একটু শেয়ার করলাম। তো নতুন আলুকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আদা আর টমেটো একসাথে বেটে নিয়েছি আমার নিজের সুবিধার জন্য। কড়াতে সর্ষের তেল গরম হয়ে গেলে এতে আলুগুলো দিয়ে আমি একটু ভেজে নেবো নুন আর অল্প হলুদ দিয়ে। এই ভাজা ভাজা আলু না খেতে খেতেই অর্ধেক পেট ভরে যায়। আর এরপরে কড়াতে আমি ওই তেলেতেই দেবো হচ্ছে একটু তেজপাতা, গোটা জিরে আর একটু হিং দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই। তাতে আমি যে বাটনাটা বেটে রেখেছিলাম আদা আর টমেটো একসাথে, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই আলাদা আলাদা করে জিনিসটা পেস্ট করতে পারেন বা টমেটো না কেটেও দিতে পারেন। আর আমারটা চটজলদি রান্না বলে আমি একসাথেই পেস্ট করে নিই, এবং খেতে কিন্তু মন্দ হয় না একসাথে পেস্ট করলে। তো তারপর একে একে সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। একটু কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এইবারই হচ্ছে আসল কাজ, এটাকে ভালো করে নেড়ে 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 কষাতে হবে, যাতে আলুর ভেতর মশলাগুলো একদম ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে আমি জল ঢেলে দিয়েছি, আর মশলাগুলো সব আলুর ভেতর ঢুকে গেছে। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরেই নামিয়ে দেবো। ও সরি, বলতে ভুলে গেছিলাম, এতে একটু গরম মশলা অ্যাড করেছিলাম। আর এবার জলটা আস্তে আস্তে মরে যখন মাখা মাখা হয়ে যাবে নামিয়ে দেবো, ব্যাস শেষ। তাহলেই হয়ে যাবে আমার গরম গরম নতুন আলুর দম রেডি। তো আজকের মতো এখানেই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। টাটা।